কেমন আছো আমার স্টুডেন্ট ভাই বোনেরা? আজকে শুরু করব ওডেশার এই প্র্যাকটিস সেট থেকে 2 নম্বর প্র্যাকটিস সেট থেকে অঙ্ক। জিকের সাথে সাথে অঙ্কও চালাতে হবে, শুধু জিকে করলে তো হবে না, না অঙ্ক করতে হবে। তো অঙ্কগুলো করব ধ্যান দিয়ে, মনোযোগ দিয়ে, স্থির মাইন্ডে অঙ্কগুলো দেখবে, স্কিপ করবে না, কারণ অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এই ওডেশার দুটো সেটই ইম্পর্টেন্ট অঙ্ক, দুটো সেটের অঙ্ক, তো স্কিপ করবে না। অনেকে যদি একটু কম বোঝে তবুও দেখবে ভালো করে, আমি ভালো করে সুন্দর করে বোঝাবো, ঠিক আছে? তাহলে 51 নম্বর থেকে শুরু করছি। 51 নম্বরে বলেছি এ বিকে একটি ঘড়ি 20% লাভে বিক্রি করে, বি সিকে 10% লোকসানে বিক্রি করে। একান্ন নম্বর এ বিকে 20% লাভে বিক্রি করে। এ বিকে দেয় 20% লাভে বিক্রি করে, বি সিকে 10% লোকসানে বিক্রি করে। বি সিকে 10% লোকসান, অর্থাৎ 90। বোঝা গেল? যদি সি এর কেনার দাম 216 টাকা হয়, তাহলে এ কত টাকায় ঘড়িটি কিনেছেন? এই টাইপের অঙ্ক আসলে, এই টাইপের অঙ্ক এরকমই দেয়, ঠিক আছে? যে এ ওকে এত লাভে বিক্রি করলো, তো যে কিনলো তাহলে অর্থাৎ এইভাবে যাচ্ছে, এ বিকে লাভে বিক্রি করলো, বি সিকে 10% লসে বিক্রি করলো, কিন্তু সি কিনলো কত? 216 টাকায়। তাহলে এই টাইপের ম্যাথ থাকলে কি করব আমি? আমার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য সবসময় আমার কি? 100 টাকা। তাহলে এটা হচ্ছে এর পার্ট ইন্টু বির পার্ট 100/90 ইন্টু এই টাকা, সি যেটা কিনেছে সেই টাকা। বোঝা গেল? তাহলে 0 0 কাটো, আরেকটা কাটো, দেখো 9 দুগুণে 18, 4 নং 36 কাটো, 12 দুগুণে 24, 200 টাকা। এ কত টাকায় ঘড়িটি কিনেছেন? 200 টাকায়। বি নম্বর অ্যান্সার 52। যে একজন বিক্রেতা 20% লোকসানে একটি দ্রব্য বিক্রি করে, যদি সে 200 টাকা অধিক দামে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো। এই টাইপের ম্যাথ থাকলে, যদি 200 টাকা অধিক দামে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো। 5% লাভ বলতে কত? 105 টাকা, তবে না 5% লাভ। তাহলে 105 টাকা মাইনাস 20% লোকসান, অর্থাৎ 80 ইকুয়াল টু 200 টাকা। এটুকু করতে হবে। থাকবে কত? 25% ইকুয়াল টু 200। এই পার্সেন্ট ওঠালে আমি কত লিখবো এখানে? 100। 4 25 100, বজ্রগুণন করে দাও, 800 টাকা। কত টাকা? 800 টাকা। বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 53। 423 টাকা বিক্রি করে 6% লোকসান হয়, 8% লাভ করতে হলে বিক্রিত দাম কত হবে? আগে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। 423 টাকা যদি বিক্রি করে 6% লোকসান হয়, তাহলে আমার ক্রয় মূল্য 100 টাকা, তো লোকসান হয় 6%, অর্থাৎ 94 টাকা ইন্টু 423 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার একে বিক্রি করতে হবে 8% লাভ, অর্থাৎ 108/100। একসাথে এক লাইনে করে দিলাম অঙ্কটা, ঠিক আছে? কেটে দাও। তাহলে এই জায়গাটা হবে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। দেখো 9 দিয়ে কেটে যায়, 9 দিয়ে কেটে যায়। তাহলে 4 নং 36, 3, 5 নং 45 আর 3 48, 486 টাকা। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 54। 15 বছর পর রামের বয়স তার 5 বছর আগের বয়সের 5 গুণ হলে রামের বর্তমান বয়স কত? 15 বছর পর, ধরে নিই রামের বর্তমান বয়স x বছর, তাহলে 15 বছর পর, 15 বছর পরের বয়স রাম, তার 5 বছর আগের বয়সের 5 গুণ। এই বয়সটা তার 5 বছর আগের, অর্থাৎ বর্তমান x, ওখান থেকে 5 বছর কমাবে, তার 5 গুণ।
তার 5 গুণ করলাম, বোঝা গেল, তার 5 গুণ। এক্স বছর 15 বছর পর করলাম, এবার 5 বছর আগের 5 গুণ, এই বয়সটা তার বর্তমান বয়সের 5 বছর আগের 5 গুণ, এইটুকু করতে হবে। এক্স প্লাস 15 ইকুয়াল টু 5x প্লাস মাইনাস 25, এটাই পাশে আসলে মাইনাস 4x, এটাই পাশে গেলে মাইনাস 40, কেটে দাও, এক্স ইকুয়াল টু 10। তার বর্তমান বয়স কত? তাহলে রামের বর্তমান বয়স কত? 10 বছর। এ নম্বর অ্যান্সার। 55 থেকে 57 নম্বর। 55 নম্বর বলেছে যদি প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হয় তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা হচ্ছে একটা ফর্মুলার অঙ্ক, n+1/2। প্রথম 21টি সংখ্যার গড় হচ্ছে 11, তাহলে 21 + 1/2, 11 বেরোলো, 22/2 ইকুয়াল টু 11, এটাই বলেছে, এটা করলাম। পরে বলেছে যে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে এন এর মান কত? 20 এখানে, তাহলে 20 + 1/2 কত হবে? 10.5, 10.5 উত্তর। 20 আর 1, 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5। ডি নম্বর। এবার হচ্ছে 56, 280টি কমলা লেবু 50 জন বালক বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে প্রত্যেক বালক 5টি এবং প্রত্যেক বালিকার 7টি করে লেবু পায়, তাহলে বালিকার সংখ্যা কত? কয়জন বালক বালিকা? 50 জন। ধরে নেই x জন বালক বালিকা হবে 50 - x বালিকা। প্রত্যেক বালক 5টি করে, প্রত্যেক বালিকা 7টি করে, ইকুয়াল টু কতগুলো কমলা লেবু? 280টা কমলা লেবু করে দিলাম। তাহলে 5x প্লাস 5 × 35 মাইনাস 7x ইকুয়াল টু 280 মাইনাস 2x ইকুয়াল টু, এটাই পাশে গেলে মাইনাস হবে, কত মাইনাস হবে? 70 মাইনাস 70, মাইনাস মাইনাস কাটো, x ইকুয়াল টু 35। শেষে কি বলি? তাহলে বালিকার সংখ্যা কত? টোটাল আমার বালক বালিকা কয়জন? 50 জন। তাহলে 50 থেকে বাদ দিলে 15 জন, 15 জন। এবার এটাকে যদি তুমি শর্টে করতে যাও তাহলে কি করবে? একবার 5 আর 7, আর এখানে হবে 50, 5 × 5 = 25, 5 × 7 = 35, কাটো, 5 × 7 = 35, 5 × 5 = 25, 7:5, সরি কি করলাম, ভুল হলো, 5 × 5 = 25 আর 5 × 7 = 35, মাইনাস 280, ভুল করেছিলাম আগে, এবার হবে। এই পাশে দেখো 70, এই পাশে দেখো 30, কাটো, অনুপাত কত? 7:3, অনুপাত 7:3 ইকুয়াল টু কত? 50 জন, অর্থাৎ এই অনুপাতিক যোগফল কত? 10 ইকুয়াল টু 50। এটা হচ্ছে বালক, এটা হচ্ছে বালিকা। তাহলে 1 ইকুয়াল টু 5, তাহলে একটা কত? 5 × 7 = 35, 3 × 5 = 15, তাহলে 5 × 7 = 35 একটা, আর একটা হচ্ছে 15, আমার চেয়েছে বালিকা 15, এইভাবে বের করা যায়। তারপরে 57, দুইটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117 হলে তাদের লসাগু কত হবে? এই অঙ্কটা একটা সেটে ছিল, অঙ্কটা করেছিলাম, কিন্তু অঙ্কটা একটু ভুল। দুটি পরস্পর মৌলিক সংখ্যা গুণফল 117 হয় না। 117কে যদি লসাগু করি, একটা 9 আর একটা 13, কিন্তু পরস্পর তো মৌলিক সংখ্যা না, 9 তো মৌলিক সংখ্যা না, 9 1 3 আর 9 দিয়ে ভাগ যায়। মৌলিক সংখ্যা
সেই সংখ্যা যে সংখ্যা 1 বা ওই সংখ্যা দ্বারাই ভাগ যাবে। যেরকম 3, 3কে 1 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়েই 3কে ভাগ যায়, মৌলিক সংখ্যা। তাহলে 9 তো মৌলিক সংখ্যা না, কিন্তু এখানে প্রশ্ন হওয়ার কথা যে দুটি বিষম সংখ্যার গুণফল 117, তাহলে অঙ্ক ঠিক আছে। দুটি পরস্পর বলা যাবে না, পরস্পর হলে 9 11 হতে হবে, 9 আর 11 পরস্পর, 13 15, 13 15 হয় না, 17। এরকম দুটি পরস্পর অড নাম্বার, পরস্পর হবে না, দুটি অড নাম্বার গুণফল 117, তাহলে অঙ্ক ঠিক আছে। তাহলে একটা 9 আর একটা 13, তাহলে তাদের লসাগু কত? লসাগু মানে 9 × 13, ততই হবে 117। 58 থেকে 62। 58 বলেছে দুইটি পাইপ বা নল একটি জলাধার 20 মিনিট ও 30 মিনিটে, এখানে দেখো বাংলায় লিখেছে, ঠিকই আছে, হিন্দি ফিল্ম দরকার নেই দেবানন্দের, বাংলায় ফিরে এসো, বাংলায় ফিরে এসছে। দুইটি পাইপ বা নল একটি জলাধার 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করে, দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে 10 মিনিটে পূর্ণ হবে? 10 মিনিটে পূর্ণ হবে, প্রথম নলটা বন্ধ করবে। ধরেন এই দুইজনে x মিনিট পর্যন্ত চললো, তাহলে 20 মিনিটের x মিনিট চললো, এও x মিনিট চললো, কিন্তু 10 মিনিটে পূর্ণ হবে, বন্ধ করে দিয়েছে। x মিনিট চলার পর এ বন্ধ, প্রথম নল বন্ধ, তাহলে দুইজনে তো x মিনিট চললো, তারপরে 10 মিনিট বেশি চলবে কে? দ্বিতীয় নল। 10 মিনিট বেশি চলবে দ্বিতীয় নল, 30 = 1 অংশ। লসাগু কত? 60। 3x + 2x + 20 = 60। তাহলে এখানে হবে 5x = 40, x = 8। তাহলে 8 মিনিট পর্যন্ত চলেছিল দুইজনে, তারপরে বন্ধ করে দিয়েছে প্রথম নলকে। যদি বলে যে সম্পূর্ণ জলাধার ভরতে 18 মিনিট সময় লাগবে, 10 আর 8 18, কিন্তু যদি বলে কতক্ষণ, শেষে বলেছে যে দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে, 8 মিনিট চলেছিল, 8 মিনিট উত্তর। 59। কত টাকা 10% হারে 3 বছরে 13,310 টাকা হয়? কি করেছে এটা? চক্রবৃদ্ধি বলেও নেই, কিন্তু মনে হচ্ছে চক্রবৃদ্ধি। কত টাকা? ধরে নেই p টাকা, 1 + 10%, 3 বছরে সুদে আসলে কত টাকা? এত টাকা। 10 10 100, পুরনো পদ্ধতি, 11 এর কিউব 1331, 11 কিউব 1331/3টে শূন্য, উপরে p = এত, 10 দিয়ে কেটে যায়, তাহলে p = কত? 4টা শূন্য হবে একের পর। সি নম্বর অ্যান্সার, এটাও সুবিধা। এবার হচ্ছে 60। যে কিছু টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে? 12 বছর 6 মাস অর্থাৎ 18 মাস, 18 মাস না, 12 বছর 6 মাস, 3 × 12 12 144, 150, তাহলে 150 মাস, 150 মাস। একে যদি বছর করি 12 দিয়ে গুণ করো, 3 4 12, 3 5 15, 25/2, এটা হয় 2 গুণ, এটা হয় কত বছরে 3 গুণ হবে? তাহলে n1 - n1 - 1/t1 = n2 - 1/t2। তাহলে প্রথম দ্বিগুণ বলেছে, তাহলে একে 2 গুণ করো, প্রথমটা n1 দ্বিগুণ হয় -1, বছর কত পেলাম? 25/2 = কত বছরে 3 গুণ হবে? 3 - 1/t2। 3 গুণ, পরেরটা দ্বিতীয় গুণটা বলেছে n2 এর মান কত? 3,
এইভাবে করা যায়। তাহলে এখানে কি কত করব, 2 দুগুণে 4 আর 2, তাহলে থাকবে কত, 2 থাকবে 2/25 ইকুয়াল টু 2/T2 কেটে দাও, তাহলে T2 ইকুয়াল টু 25 বছর। কত বছর, 60-এর C 25 বছর। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলায় অঙ্কগুলো করা যায়। n1 n হচ্ছে প্রথম গুণ, n1 -1/T1 প্রথম বছর, n2 -1/T2। এবার যেখানে যেখানে সেটা বসিয়ে দিলে উত্তর চলে আসবে আমার। এবার হচ্ছে 62, একটি সংখ্যা 31-এর চেয়ে যত বড় 55-র চেয়ে তত ছোট, সংখ্যাটি কত, দুটো যোগ করে দাও। 62 31 প্লাস 55 কত হবে, 6 8, 2 দিয়ে ভাগ করে দাও, 43 উত্তর। কত উত্তর, 43, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 63 থেকে 67, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15, সর্বাপেক্ষা ছোট সংখ্যাটি কত। পরপর 5টা বিজোড় সংখ্যার গড় যদি 15 বলে, তাহলে ওটাই মিডিলের সংখ্যা। গড় যেটা বলবে সেটাই মিডিলের সংখ্যা। এটাকে 5টা করতে হবে, এদিকে দুটো নিতে হবে, এদিকে দুটো নিতে হবে, তাহলে 5টা হয়ে যাবে। তাহলে এদিকে দুটো কত, একটা 13 আর একটা 11। কি সংখ্যা বলেছে, বিজোড় সংখ্যাগুলো নিচ্ছি। এদিকে হবে 17 আর 19, এটা মিডিলের সংখ্যা। হয়ে গেল 5টা সংখ্যা পরপর। তাহলে ছোট সংখ্যা কত, 11 উত্তর। 64, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 319-এর গুণিতক। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 319-এর গুণিতক। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একটা 1, 4টা 0। এবার কি করব আমি, 319-এর গুণিতক। তাহলে 319 দিয়ে যদি ভাগ দিই, প্রথম কতবার যাবে 1000-এর মধ্যে, 2 বার, 9 দুগুণে 18, 1 3 6, 362, আরেকবার যেত মনে হচ্ছে 3 বার, 3 9 27, 2 3 1 3 2 5 3 4 9, 430, একবার যাবে, 111। এবার কি করব, এই 111 এখান থেকে যদি আমি বিয়োগ করি, 208, 208 কি করতে হবে, এই 1000-এর সাথে 10,000-এর সাথে যোগ করে দিতে হবে। এত 10,208 হচ্ছে উত্তর, বি নম্বর, 10,208। বোঝা গেল। এবার 65, একজন লোক ব্যাংক থেকে 590 টাকা তুললো, সে 5 টাকা এবং 10 টাকার নোট মিলে 70টি নোট পেল, তাহলে 10 টাকার নোট কতগুলো পেল। এর আগে একটা অঙ্ক করলাম, সেম অঙ্ক। সে 5 টাকা, 70টি নোট, ধরে নিই 5 টাকার এক্সটি নোট, টোটাল 70টা, তার থেকে যদি আমি এক্সটি বাদ দিই, এটা হবে 10 টাকার নোট। টোটাল মিলে আমার নোট কত, 590। বোঝা গেল। তাহলে 5x প্লাস 700 মাইনাস 10x 590, এখানে থাকবে মাইনাস 5x ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 790 থেকে যদি আমি বিয়োগ করি কত হবে, 700 থেকে যদি 590 বিয়োগ করি 110, তাহলে x ইকুয়াল টু 22। x ইকুয়াল টু কত, 22 পেলাম। তাহলে 10 টাকার নোটগুলো কতগুলো নোট, তাহলে 70 থেকে বিয়োগ করে দাও 22,
48 সি নম্বরে অ্যান্সার। এবার যদি আমি ট্রিক্সে যাই, ট্রিক্সে গেলে কি করব? ট্রিক্সে গেলে লিখব একটা হচ্ছে 5 10 50, না সরি 70টি নোট, তাহলে একটা হচ্ছে 5 7 35, 5-এর সাথে 70 গুণ করলাম 5 7 35, আর একবার 10-এর সাথে 70 গুণ করব 700, আর এখানে হবে 590। এলিগেশন করে দাও। তাহলে এই পাশে থাকবে কত? 0 1 1 110, এই পাশে থাকবে কত? 0 4 2, কেটে গেল 11:24। টোটাল নোট কয়টা? 70টা। তাহলে এদের যোগফল কত? যোগফল হচ্ছে 35। 35 = 70, 1 = 2। তাহলে এটা হচ্ছে 5 টাকার নোট, এটা হচ্ছে 10 টাকার নোট। তাহলে এই অনুপাতটা 10 টাকার, এটা 5 টাকার। তাহলে 1-এর মান কত? 2। তাহলে এই 24-এর সাথে 2 গুণ করলে 48। এইভাবে বের করা যায়। এবার হচ্ছে 66 A/B = B/C = C/D = 2/3। এই যে ম্যাথটা A/B/C কি করব? আবার D আছে সাথে, কি করব? তাহলে আমাকে 2/3 আবার নিতে হবে, 2/3 আবার নিতে হবে, 2/3। কয়বার হলো? কটা হলো? 1 2 3 4, 1 2 3 4। এবার তুমি বাড়াতে থাকো। হলো? এবার তুমি বসিয়ে দাও। 8 12 18 27। 8 12 18 27 কী করলাম? 2/3 নিলাম, তারপরে কি করলাম? আবার 2/3 এর নিচে লিখলাম, আবার 2/3 এর নিচে লিখলাম। কি করলাম? 2/3 2/3 2/3 এইভাবে আসলাম। তারপরে ডায়ে বায়ে সেই সংখ্যাগুলোই বসালাম, বসিয়ে এরকম ফিগার আসলো আমার অঙ্কের। কীরকম আসলো? এরকম। তারপরে গুণ করে দিলাম, উত্তর চলে আসলো আমার এটা। বোঝা গেল? এবার 67, খুব সিম্পল ম্যাথ এটাও। 3 জন লোক অথবা 5 জন স্ত্রী লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 6 জন লোক এবং 5 জন স্ত্রী লোক কত দিনে কাজটি করবে? শর্ট ট্রিক দেখো, নিচের শেষের লাইনে কি বলেছে দেখো, 6 জন লোক ও 5 জন স্ত্রী, ওটাকে আগে লিখবে। 6 জন লোক 5 জন স্ত্রী, শেষেরটাকে আগে লিখলাম। এটা লোক, এটা স্ত্রী। এবার লোকের উপরে প্রথম লোকটা বসাও। প্রথম লোক কত? 3 জন, যোগ পরের স্ত্রী, তার উপরে প্রথমের স্ত্রীটি বসাও। কতজন? 5 জন, = 12। ঠিক আছে, = 12। তাহলে এখানে লসাও কত? 30, 3 5 15 প্লাস ভুল করলাম, এই জায়গাটা প্রথমের 6/3, এটা হবে 6/3। তাহলে এখানে দেখো কেটে দাও 1 পাবো, এখানে কেটে দাও 2 পাবো। তাহলে 2 + 1 = 12, তার মানে 3 = 12, 1 = 4। 4 উত্তর। কত উত্তর? 4। যদি কেটে যায় তাহলে কেটে দাও। আবার অনেক সময় না কাটলে সুবিধা, কাটতে গেলে অঙ্ক মিলতে চায় না, এই টাইপের অঙ্ক যদি না কেটে করতে যাও তাহলে সব থেকে সুবিধা 6/3 + 5/5 = 12। দেখো লসাগু 15, 5 6 30 প্লাস 3 5 15, উপরে কত? 45/15 = 12। 3 15 45, 3 4 12, 4 কত দিন? 4 দিন। 4 দিন উত্তর। 68 থেকে 71, 67 নম্বরের ম্যাথটা দেখো, উপরে অ্যান্সার আছে 4 দিন, এ নম্বর। 68, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
ফর্মুলা n+1/2, n মানে 100, তাহলে 100 + 1/2 তার মানে 101/2 = 50.5, n+1/2, n+1/2 50.5 উত্তর। 69 দুইটি সংখ্যার যোগফল 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12 হইলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার যোগফল 10, a + b = 10, আর অনন্যক বলতে a 1/a + 1/b = 5/12। ঠিক আছে, 5/12। তাহলে লসাগু কত? a b, তাহলে a + b, a + b এর মান কত? 10, তাহলে উপরে লিখে দাও 10, 10/ab = 5/12, 5 দুগুণে 10। শেষে কি বলেছে? হইলে সংখ্যা দুটি কি কি? 5 দুগুণে 10 কেটে দাও, 12 দুগুণে, তাহলে ab = 24, তাহলে একটা 4 আর একটা 6, বা একটা 6 একটা 4, বি নম্বর অ্যান্সার। এটাও লিখতে পারো, বা এটা 24কে ভাঙলে 6 আর 4 হলো। 70 নম্বর, একটি সারিতে সমান দূরত্বে 15টি গাছ আছে, পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 2 মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত? দেখো 15টা গাছ আছে, একটা গাছ সবসময় কম ধরতে হবে, তাহলে 15টা গাছের মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে দূরত্ব এই থেকে শুরু করে এটা বাদ, প্রথমটা বাদ যাবে সব সময়, এরকম 15টা গাছ। ঠিক আছে, 15টা গাছ হবে, প্রত্যেকটা 2 মিটার করে, তাহলে এখান থেকে এটা 2 মিটার, কিন্তু একটা কম, ওই জন্য 14 × 2 = 28 মিটার। কত? 28 মিটার উত্তর। বোঝা গেল? একটা কম নিতে হবে সব সময়। প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত? 28 মিটার, বি নম্বর অ্যান্সার। 71 নম্বর, একটি হোস্টেলে 7 দিনের জন্য 84 কেজি গমের প্রয়োজন ছিল, মে এবং জুন মাসের জন্য হোস্টেলে কত কেজি গমের প্রয়োজন হবে? 7 দিন 84 কেজি, 84। এবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে কততে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে হচ্ছে 31, হাতে গুনে নিচ্ছি, আর জুন হচ্ছে 30, হয়ে গেল 61। কত দিন? 61 দিন। তাহলে 7 দিনের জন্য যদি 84 কেজি হয়, তাহলে একদিনে বেশি হবে কি কম হবে? কম লাগবে, ইন্টু 61 দিনের জন্য বেশি লাগবে, 7 12 84, তাহলে 61 × 12, 732 কেজি। কত কেজি? 732 কেজি। এবার হচ্ছে 72 থেকে 76, 72 রুট ওভার না, দেখো কিউব রুট 216, এটা হচ্ছে 6, এর বর্গমূল কত? ঘনমূল কত? এর ঘনমূল হচ্ছে 6, ঘনমূল 6, 6কে 3 বার গুণ করো, এটাই হবে, তাহলে উত্তর কত? 6, ঘনমূল 6, 6 উত্তর। 73, কোনো ঘড়িতে কাঁটা দুটির মাঝে কোণ সর্বাধিক হয় কোন সময়ে? এটা ধরো ঘড়ি, এটা 12টা, এটা 6টা, যখন 12টা আর 6টা বাজবে, অর্থাৎ 6টা যখন বাজে তখন মিনিটের কাঁটা 12তে আর ঘন্টার কাঁটা 6-এ, সোজাসুজি, অর্থাৎ 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাহলে 6টার সময়, সি নম্বর অ্যান্সার। 6টার সময় 180 ডিগ্রি হবে। 74, কোন ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:7, ওই ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? 2:3:7, আমরা ত্রিভুজের কোণের মান টোটাল 180 ডিগ্রি, তাহলে এখানে হবে 12 = 180 ডিগ্রি, 1 = 15, তাহলে বৃহত্তম কোণ 7, তাহলে a × 7 105 ডিগ্রি। 75 নম্বর,
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2। সবথেকে ছোট মৌলিক সংখ্যা 2। পরীক্ষার হলে আসলে এটা হচ্ছে অ্যান্সার। 2কে 2 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে ভাগ যায়, এই জন্য সবথেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2। সি নম্বর অ্যান্সার। 76। কোনো একটি দ্রব্যের লিখিত বিক্রয় মূল্য আছে 5500 টাকা। যদি দ্রব্যটি বিক্রয় করার জন্য পরপর দুবার 25% আর 15% ছাড় দেওয়া হয়, তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 2 বার ছাড় দিবে, তাহলে একবার 25% অর্থাৎ 75/100, আরেকবার 15% অর্থাৎ 85/100 ইকুয়াল টু 5500, ইন্টু 5500, এইটুকু করতে হবে। তাহলে ছাড়ের পরে বিক্রয় মূল্য বেরোবে। বিক্রয় মূল্য কত হবে? দুটো শূন্য কাটো, 5 20 100, 5 17 85, 5 15 75, 4 5 20, 4 4 16, 4 25 100, এখানে 4.5। তাহলে উত্তর কত হবে আমার? নেক্সট পেজে দেখো, গুণ করে দেখো, উত্তর হবে 3506.25। বি নম্বর অ্যান্সার 3506.25 হবে অ্যান্সার। এটা গুণ করলে এটা আসবে। এবার আসবো 68 থেকে, এবার আসবো 68 থেকে 71। 68 থেকে 71 তো করলাম, এবার 71 করলাম, 72 থেকে 76 করলাম। তাহলে এবার আসবো 77 থেকে 80। কত? 77 থেকে 80 নম্বর। 77। অসীমা কোনো একটি পরীক্ষায় 30% নম্বর পায় ও 40 নম্বরের জন্য ব্যর্থ হয়। ওই পরীক্ষায় অপর একজন 42% নম্বর পায় ও ন্যূনতম নম্বরের থেকে 32 বেশি পায়। ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? সিম্পল দেখো, ট্রিক্স 100 বাই যে পার্সেন্টেজগুলো আছে সেগুলোর বিয়োগফল, A% মাইনাস B% বা B% মাইনাস A%, ছোট থেকে বড়, ইন্টু যে যত নম্বর বেশি পায় আর কম পায় সেগুলোর যোগফল। 30 আর 32-এর যোগফল কত? 72, তাই না? তাহলে 100 বাই বিয়োগ করলে কত পাবো? 12, কারণ একটা 42% আর একটা 30%, ওদের বিয়োগফল কত? 12%, ইন্টু 72, 6 12 72, তাহলে 600 নম্বর অ্যান্সার। কত নম্বর? 600 নম্বর। 78। 5টি আমের বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্যের সমান, লাভ বা ক্ষতির শতকরা হার কত? 5টা আমের বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ 4টা আম যে টাকায় কিনেছে সেই টাকা উঠাতে গিয়ে 5টা আম বিক্রি করতে হয়েছে, একটা লস, 5টায় একটা লস, 100-এ কত? 20%। বোঝা গেল? 5টা আম যে টাকায় কিনেছে, 4টা আম যে টাকায় কিনেছে সেই টাকা তুলতে গিয়ে তাকে 5টা আম বিক্রি করতে হয়েছে, তাহলে তো একটা নিজের পকেট থেকে দিতে হলো, লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। তাহলে 5টায় একটা ক্ষতি, একে কত? 100-তে কত? 100, 20%। 20% কি? ক্ষতি। সি নম্বর অ্যান্সার। 79। কোন সংখ্যাকে 713 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 115, ওই সংখ্যাকে 31 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই 31 দিয়ে 115-কে ভাগ করে দাও, এটাই হলো শর্ট নিয়ম। কতবার যাবে? 3 বার। 3 একে 3, 3 3-কে 9, 4 বার যাবে? যাবে না। তাহলে এটা কত হবে? 2 2 22। কত উত্তর? বি নম্বর, 22 অ্যান্সার। এবার হচ্ছে 80। বলেছে দুটি সংখ্যার লসাগু 2310 এবং তাদের গসাগু 30। একটি সংখ্যা 210 হলে অপরটি কত? আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তো লসাগু কত? 2310, 2310 ইন্টু গসাগু কত? 30। একটা সংখ্যা দিয়েছে কত? 210, একটা সংখ্যা দিয়েছে 210, তাহলে আরেকটা কত? এক্স। 3 7 21, দেখো 3 7 21, 22
23 3 7 21 330। কত উত্তর বেরোলো? বি নম্বর 330 অ্যান্সার। এবার হচ্ছে 81 থেকে 84। 81 নম্বর দেখো, 0.003 কে পার্সেন্টেজে বের করতে বলেছে। তাহলে দশমিক উঠালে উপরে 3 নিচে 1000 ইন্টু 100, দশমিক কাটো 0.03%, উত্তর সি নম্বর অ্যান্সার। 82, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9, দুটো দুটো করে গসাউ, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় আমাকে গসাউ করতে হবে। কতবার যায়? 9 বার। 9 নং 81, দুটো করে নিতে হবে। 18, কত নামলো? 18। এদিক থেকে দুটো 9 নামাও, এই দুটো এবার এর ডবল নাও, কত? 18। কয় দিয়ে যাবে? 9। তাহলে 9 দিয়ে নিলে 9 দিয়ে গুণ করতে হবে। 9 নং 81, হাতে 8, 8 নং 72, 80, 1701। 1701 বিয়োগ করলে 198, সাথে 9, 19,899। এবার এর ডবল নিতে হবে। এর ডবল নিলে কত হবে? এর ডবল নিলে 198। তাহলে এবার কতবার নিব? 9 বার। তাহলে একে 9 বার নিয়ে 9 দিয়ে গুণ। 9 নং 81, 8, 8 নং 72, 80, 8, 9 নং 81 আর 8, 89, 8, 17,901 বিয়োগ করতে হবে। 1998 কি করব? এবার এর থেকে বিয়োগ করে দেব, মাইনাস করব। কার থেকে? এই বৃহত্তম সংখ্যা থেকে। 1998 বিয়োগ এত উত্তর 998001, সি নম্বর। 83, একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 63 রান করায় তার রানের গড় 2 বৃদ্ধি পায়। 12তম ইনিংসের পরে তার রানের গড় কত? পরে বলেছে। এবার ধরে নিই 11তম ইনিংসে তার রানের গড় ছিল এক্স, তাহলে মোট রান প্লাস 36 রান হচ্ছে 63 রান হচ্ছে 12তম ইনিংসে, তাহলে টোটাল রান 12তম ইনিংসের টোটাল রান বাই 12 ইনিংস, তাহলে গড় রান কত বলেছে? এক্স বৃদ্ধি পেয়ে গেছে। আগে ছিল এক্স বৃদ্ধি বলছি, এক্স ছিল 2 বৃদ্ধি পেয়ে গেছে। এটা হবে, এইটুকু হচ্ছে আমার অঙ্ক। বোঝা গেল? 11তম ইনিংসে এক্স ছিল গড় রান, তাহলে 11তম ইনিংসের মোট রান প্লাস 12তম ইনিংসের রান, তাহলে 12তম ইনিংসের টোটাল রান বাই 12তম ইনিংস ভাগ দিলে গড় রান কত বৃদ্ধি পেল? 2, এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 63, 11x প্লাস 63 ইকুয়াল টু 12x প্লাস 24। তাহলে এই পাশে আসবে মাইনাস এক্স, ওই পাশে যাবে 39। কত? 39, মাইনাস 39 কাটা, তাহলে এক্স ইকুয়াল টু 39। 11তম ইনিংসে ছিল 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে এর সাথে 2 যোগ করে দিয়ে 41 করো। 12তম ইনিংসে হয়ে গেছে 41, সি নম্বর অ্যান্সার। 84 নম্বর, 84 বলেছে একজন পিতা ও তার পুত্রের বয়সের অনুপাত যথাক্রমে 17:7। পিতা পুত্র 17:7 বলেছে। 6 বছর আগে অনুপাত ছিল 3:1, তাহলে 17x - 6, 7x - 6, 6 বছর আগে, দুজনেরই 6 বছর আগে, 3:1, তাহলে 17x - 6 ইকুয়াল টু 21x - 18। তাহলে এই পাশে আসলে 4x - 4x, ওই পাশে গেলে -12, কেটে দাও, x ইকুয়াল টু 3। তাহলে এটা ছিল পিতার 351 উত্তর। পুত্রের বললে 3 × 7 = 21। তাহলে পিতার বর্তমান বয়স কত? 51 বছর, বি নম্বর। এবার হচ্ছে 85 থেকে 88, 12, 14 ও 24-এর চতুর্থ সমানুপাতি। 85, 12, 14 ও 24-এর 12/14 ইকুয়াল টু 24/x। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটুকু করতে হবে। 12 দুগুণে 24, x ইকুয়াল টু 28। 28 হচ্ছে অ্যান্সার। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 86,
সুমন্ত 50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করার 8 মাস পর দীপক 70,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যুক্ত হয়। 3 বছর পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত? 3 বছর অর্থাৎ 36 মাস। তাহলে যে 50,000 টাকা নিয়ে শুরু করেছিল সে 36 মাস কাজ করে, তার ইস্টু 8 মাস পরে আসবে। তাহলে সে 8 মাস পরে আসলে 28 মাস খাটবে তার, কার বাকি যে 70,000 দিচ্ছে তার খাটবে 28 মাস, কারণ 36 মাসের মধ্য থেকে 8 মাস বাদ দিলে 8 মাস পরে আসে বলে 8 মাস বাদ, তাই 28 মাস খাটবে। এইটুকুই করতে হবে। 4 শূন্য 4 শূন্য কাটো, 4 নং 36, 4 7 28, 5 নং 45 ইস্টু 7 7 49, 45 ইস্টু 49। 87, যদি 25 জন লোক কোনো কাজ 27 দিনে করতে পারে তাহলে 15 জন লোক ওই কাজ কত দিনে শেষ করবে? 25 জন লোক যদি 27 দিনে করে তাহলে একজন লোক বেশি দিনে করবে। 25 জন লোক যদি 27 দিনে করে তাহলে একজন লোকের বেশি দিন লাগবে, তাহলে ওটাই গুণ করতে হবে বাই 15। 5 5 25, 3 5 15, 3 9 27, 45 দিনে। সি নম্বর। 88, কিছু লোক একটি কাজ 90 দিনে করতে পারে। যদি 15 জন লোক কম কাজে লাগে তবে কাজটি শেষ করতে 10 দিন বেশি সময় লাগে। ধরে নিই 90 দিনে এক্স লোক কাজ করে। এবার যদি 10 জন লোক কম কাজে লাগে এক্স জন থেকে, এবার যদি 10 জন লোক কম করে দিই তাহলে সেই কাজ 10 দিন বেশি লাগবে, অর্থাৎ 100 দিন লাগবে। এইটুকু হচ্ছে ফর্মুলা, সমীকরণ হচ্ছে এটা। বোঝা গেল? এখানে কেটে দিতে পারো, তাহলে 9x = 10x - 100। তাহলে এই পাশে আসলে -x = -10 দিন বেশি সময় লাগে, 100 দিন। কি করলাম? 90 দিনে করতে পারে যদি 15 জন লোক কম, 15 জন না এই জায়গাটা, তাই তো, তাহলে তার 10 দিন বেশি সময় লাগে। তাহলে এখানে 100 কেটে দাও, কেটে দিলাম। তাহলে 9x = 10x - 150, তাহলে এই পাশে আসলে -x = -150, মাইনাস কাটো, তাহলে x = 150 বেরোলো। শুরুতে কতজন লোক ছিল? 150 জন। ডি নম্বর। এবার হচ্ছে 89 থেকে 92। এ কোনো কাজ 12 দিনে পারে, বি ওই কাজ 10 দিনে করে। এ বি সি 3 জনে একত্রে কাজটি 5 দিনে শেষ করতে পারে, তাহলে সি একা কাজ কত দিনে করবে? 89, এ প্লাস বি প্লাস সি কত দিনে করে? 5 দিনে। তাহলে আগে 2 জনেরটা করে নেই। এ করে 12 দিনে, বি করে 10 দিনে, তাহলে 2 জনে একসাথে কত দিনে করবে ওইটুকু বের করে নিই। 22, 11 দুগুণে 22, 6 দুগুণে 12, তাহলে 60/22 এত দিন। এটাকে অংশ করতে হবে 11/60। এবার সবাই মিলে যখন 5 দিনে, অর্থাৎ 1/5, এই 1/5 থেকে বিয়োগ করে দাও। এটা 3 জনে মিলে, 2 জনেরটা বাদ দিলে সি পড়ে থাকবে। 60 দিনে। সি একা 60 দিনে করবে। সি নম্বর অ্যান্সার। 90, এ এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ। যদি 2 জন মিলে কোনো কাজ 21 দিনে করতে পারে তবে এ একা কাজটি কত দিনে করবে? এ বি, এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ, দ্বিগুণ হলে এ 2x এ x। কার্যক্ষমতা দিনে করতে গেলে উল্টে দিতে হবে, কারণ এর বেশি দিন লাগবে, ক্ষমতা কম। দিনে করে দিয়েছি, তাহলে এ একা কাজটি কত দিনে করবে? 2 জনে মিলে 21 দিনে করে, তাহলে আমি 2 জনে করে দিই। তাহলে x × 2x/3x = কত দিন? এখানে যদি আমি 21 দিন করে দিই সরাসরি, বা 1/x করতে পারো, 1/x করো, সুবিধা হবে তোমার। 1/x + 1/2x = 1/21।
তাহলে 2x, তাহলে 2 + 1, তাহলে উপরে পেলাম কত 3/2x = 1/21, 3 × 21 = 63। তাহলে 2 দিয়ে আমি 63কে ভাগ করব, 31 × 2 = 62, 1 এত এ নম্বর অ্যান্সার। ঠিক আছে, ওইভাবে করা যায় x × 2x / 3x, দুইজনে করে কত দিনে, এটা দিন 21, সরাসরি x কাটো, দেখো 2x = 63 থাকলো বজ্র গুণন করে, তাহলে x = 31 পূর্ণ 1/2 দিন, এইভাবে বের করা যায়। এবার হচ্ছে 91। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 8 ঘন্টায় ভর্তি হয়, কিন্তু চৌবাচ্চা একটি ছিদ্র থাকার কারণে সেটি ভর্তি হতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? 2 ঘন্টা বেশি লাগে। একটা 8 ঘন্টায় ভর্তি করে আর খালি করে 2 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে 10 ঘন্টা। তাহলে একটা 8 ঘন্টা, একটা 10 ঘন্টা, একটা ভরে একটা খালি করে। তাহলে কি করি আমরা? a × b / a - b, মাইনাস করলে 2, 40 ঘন্টা। ডি নম্বর অ্যান্সার। 92 এখানে করি। সমান ধারণ ক্ষমতা যুক্ত 9টি নল একটি চৌবাচ্চাকে 20 মিনিটে ভর্তি করে। ওই চৌবাচ্চাকে 15 মিনিটে ভর্তি করার জন্য সমান ধারণ ক্ষমতা যুক্ত কতগুলি নলের প্রয়োজন হবে? দেখো 9টি চৌবাচ্চা 20 মিনিটে ভর্তি করে, তাহলে 15 মিনিটে ভর্তি করতে কয়টা চৌবাচ্চা লাগবে? তাহলে নলের প্রয়োজন, অর্থাৎ 20 মিনিটে ভরে 9টি নল, 20 মিনিটে ভরে 9টি নল, তাহলে 1 মিনিটে বেশি ভরবে না কম ভরবে? 20 মিনিটে 9টি নল, তাহলে 1 মিনিটে বেশি নল লাগবে। 20 মিনিটে যদি 9টা নল লাগে, তাহলে 1 মিনিটে বেশি নল লাগবে, তাই না? বেশি নল নিলে কি করি আমরা? গুণ করি, আর 15 মিনিটে ভর্তি করতে কম নল লাগবে। তাহলে 3 × 3 = 9, 3 × 5 = 15, 4 × 5 = 20, 12 উত্তর, 12টি। 20 মিনিটে 9টি নল যদি লাগে, তাহলে 1 মিনিটে বেশি নল দিতে হবে ভরতে গেলে। 20টার জায়গায় 9টার জায়গায় আরও বেশি লাগবে, তাহলে 15 মিনিটে কম নল লাগবে। ভাগ করে দিলাম, 12টি বেরোলো। 93 থেকে 96। একটি ব্যক্তি 5 মিনিটে 600 মিটার লম্বা একটি রাস্তা অতিক্রম করে। ওই ব্যক্তির গতি কত কিমি/ঘন্টায়? 600 মিটার 5 মিনিট, অর্থাৎ তাহলে মিটার/সেকেন্ড করতে হবে। 2 মিটার/সেকেন্ড। এবার একে কিমিতে করতে হবে, তাহলে 18/5, 3 × 5 = 15, 5 × 6 = 30, 36 × 2 = 72, অর্থাৎ 7.2 কিলোমিটার/আওয়ার। বি নম্বর। 94। চলন্ত ট্রেনের এক যাত্রী বাইরে 1 মিনিটে 21টি খুঁটি গোনে। যদি প্রত্যেক 2টি খুঁটির মধ্যে দূরত্ব 50 মিটার হয়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? আগে বলেছি একটা খুঁটি কম নিতে হবে, প্রথম খুঁটিটা কম নিতে হয়, তাহলে 21টা না, ওই জায়গাটা 20টা খুঁটি, প্রত্যেক খুঁটির একটা খুঁটি আরেকটা খুঁটির মাঝে দূরত্ব 50 মিটার, তাহলে টোটাল হবে 1000 মিটার। 1000 মিটার যায় কত মিনিটে? 60 মিনিট। 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। একে কিমি/আওয়ারে করতে হবে 18/5, 3 × 6 = 18, 5 × 20 = 100, 60 কিলোমিটার/আওয়ার। 95। কোনো নৌকা স্থির জলে 36 কিমি/ঘন্টা গতিতে চলে। নৌকাটি স্রোতের বিপরীতে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি যেতে পারে। ওই দূরত্ব স্রোতের অনুকূলে গেলে কত সময় লাগবে? দেখো, কোনো নৌকা স্থির জলে এত কিমি/ঘন্টা গতিতে চলে, অর্থাৎ নৌকার গতিবেগ x = 36, 1 ঘন্টা 45 মিনিট লাগে 56 কিলোমিটার, তাহলে দূরত্ব বাই গতিবেগ নৌকা কত? এত। এটা কোন দিকে বলেছে? বিপরীতে, -y।
ইকুয়াল টু 1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট বাই 60 ঘন্টা করে দিলাম। 5 দুগুণে 10, 5 একে 5, 5 12 60, 3 7 21, 3 4 12, 7 8 56, 4 8 32, তাহলে 36 মাইনাস ওয়াই ইকুয়াল টু 32, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু -4, তাহলে নৌকার গতিবেগ হচ্ছে স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিমি পার আওয়ার। এবার স্রোতের অনুকূলে যেতে সেই 56 কিলোমিটার কত টাইম লাগবে? তাহলে অনুকূলে গেলে এবার এক্স কত 36, ওয়াই কত 4, তাহলে আমাকে যোগ করতে হবে। কি করব? 56 বাই এক্স প্লাস ওয়াই অনুকূলে, তাহলে হবে 56 বাই 40, ওয়াইয়ের মান কত 4, তাহলে 4 14 56, 4 10 40, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে 7/5, তাহলে 7কে ভাগ করতে হবে, 5 একে 5, 2 2/5 ইন্টু 60, 5 12 60, তাহলে 1 ঘন্টা 24 মিনিট। 1 ঘন্টা 24 মিনিট হচ্ছে উত্তর। এবার 96 বলেছে স্থির জলে কোনো নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা, নৌকার বেগ অর্থাৎ এক্স ইকুয়াল টু 5 কিমি পার ঘন্টা, স্রোতের বিপরীতে তার গতি 3.5 কিমি পার ঘন্টা, স্রোতের বিপরীতে, তাহলে 5.00 3.5, এটা হচ্ছে স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে 5 কিমি পার ঘন্টা। 5 কিমি থেকে আমি বিপরীত দিকে যে বেগ, স্রোতের বিপরীতে বেগ কত 3.5, দুটোই নৌকা, এটা অনুকূলে এটা প্রতিকূলে, কমে গেছে প্রতিকূলে, অটোমেটিকলি কমবে, স্রোতের বেগ আছে বলে। স্রোতের বেগ কত 1.5। তাহলে এবার শেষে বলেছে স্রোতের দিকে গেলে হবে কি, অনুকূলে গেলে কি করতে হবে? তাহলে এটা হচ্ছে 5 হচ্ছে নৌকা প্লাস ওয়াই হচ্ছে 1.5, অর্থাৎ 6.5 উত্তর, 6.5 কিমি পার ঘন্টা। এবার হচ্ছে 97 থেকে 100। 97, কোনো দোকানদার 100 টাকা প্রতি কেজি চায়ের সাথে 50 টাকা প্রতি কেজি চা মিশ্রণ করে মিশ্রণটি 96 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% লাভ করে। দুই প্রকার চা কী অনুপাতে মেশানো হয়েছিল? দেখো 96 টাকা কেজি দরে বিক্রি করে 20% লাভ করে, ওখান থেকে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করে 20% লাভ, ইন্টু 96, তাহলে আমার ক্রয় মূল্য বেরোবে। এখান থেকে কি বেরোবে? ক্রয় মূল্য 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার এলিগেশন করব। কি করব? এলিগেশনে 100 আর 50, এদিকে থাকবে 20, এদিকে থাকবে 30, 3:2, কত? আগে ক্রয় মূল্য বের করতে হবে, তারপরে এলিগেশন করতে হবে। এবার আসবো 98। দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? 20% বাই 100 কাটলে কত থাকবে? 1/5, অর্থাৎ 5:1। 5:1, সি নম্বর অ্যান্সার। 99, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো মূলধনের 10 বছরের সুদ ওই মূলধনের 2/5 ভাগ হবে? এই জায়গাটা 5:1, অর্থাৎ যদি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। 20% লাভ হবে ক্রয় মূল্যে বিক্রি করলে। ধরো 5 লিটারে যদি 1 লিটার লাভ করে, 5 লিটারে 1 লিটার লাভ, তাহলেই তো 5 লিটারে 1 লিটার লাভ, 20% লাভ। ওটাই বলেছে যে 20% লাভ কখন হবে? যদি 4 লিটার আর 1 লিটার হয়, তাহলে 4 লিটারে 1 লিটার 25% লাভ হয়, তাহলে 5 লিটারে হয় 1 লিটার লাভ, তাহলে 20%। এটাই প্রমাণ করতে বলেছে 1/5। ঠিক আছে, বোঝা গেল? 99, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো মূলধনের 10 বছরের ওই সুদ
10 বছরের সুদ ওই মূলধনের 2/5 ভাগ, বার্ষিক সরল সুদের হার কত হলে? পি টাকা ধরি, কোনো আসল আমার পি টাকা আর পার্সেন্ট, 10 বছরে সুদ হবে আসলের 2/5, এটুকু করতে হবে। পি কাটো, 10 10 100 কাটো, 5 2 10 কাটো, তাহলে আর ইকুয়াল টু 4%। এবার হচ্ছে 100 নম্বর শেষ অঙ্ক। সরল সুদে কোনো মূলধন 3 বছরে 1016 টাকা হয় এবং 7 বছরে 1304 টাকা হয়, সুদের হার কত? দেখো 3 বছরে কত হয়? এত টাকা, 7 বছরে হয় 1304 টাকা, তাহলে ডিফারেন্স কত? সুদ কত বেশি হচ্ছে? 288 টাকা। কয় বছরে? 4 বছরে। তাহলে 4 7 28, 4 2 8, 72 টাকা প্রত্যেক বছর 3 বছর খেটে এসছে এই টাকাটা, 3 বছর। তাহলে 72 টাকা যদি প্রত্যেক বছরের হয়, তাহলে 3 বছরে কত টাকা? ইন্টু 3, 216 টাকা। 216 টাকা এর মধ্যে ঢুকে আছে, কারণ 3 বছরে হয়েছে এত টাকা। 1 বছরে যদি সুদ এত টাকা করে হয়, তাহলে 3 বছরে 216 টাকা, এই টাকাটা এর ভিতরে ঢুকে আছে। তাহলে ওই টাকাটা বিয়োগ করতে হবে, 800 টাকা। ঠিক আছে, 800 টাকা। তাহলে 800 টাকায় 216 টাকা, 800 টাকায় হয় 216 টাকা। 100-এ কত? কয় বছরে? 3 বছরের। বার্ষিক করতে গেলে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 7 21, 3 2 6, 8 9 72, 9%। কত পার্সেন্ট? 9%। সি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা, দেখো 50টি ম্যাথ করলাম। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। 50টা অঙ্ক করতে করতে মাথা ধরে গেছে আমার। অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর শেয়ার করবে। কোন বই থেকে করালাম? আজকে হচ্ছে এই বই থেকে, প্র্যাকটিস সেট 2। প্র্যাকটিস সেট 2। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো।